ওয়েলকাম। বহু বিশিষ্ট জনের স্বনির্বন্ধ অনুরোধে আজকে ক্লাস টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রথম আমরা শিখেছি এর আগের ক্লাসে টেন্স তিন রকমের হয় সাধারণত আমাদের সাধারণ হিসেবে তিন রকম: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের প্রথম পার্ট, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ রয়েছে। আমরা জানি প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ রয়েছে: সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। অর্থাৎ প্রেজেন্ট সিম্পলের প্রথম ভাগ, এর কাজ কি, কীভাবে আমরা বাক্য তৈরি করি, কী কী ভুল সাধারণত হয়ে থাকে, এইগুলো আমরা শিখে নেব। প্রেজেন্ট সিম্পলে আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে এর যে কাজ সেটা হচ্ছে এই টেন্স দিয়ে যে বাক্যগুলো লেখা হয় সেগুলো দিয়ে আমরা বোঝাতে পারি কেউ কিছু একটা করে অথবা করে না, কেউ কিছু একটা করে অথবা করে না। এখানে মনে রাখবেন কেউ কিছু একটা করছে, করছে না, এইসব কিন্তু বলা যাবে না, ঠিক আছে? আমি যেটা বলছি সেটা মনে রাখবেন, কেউ কিছু একটা করে অথবা করে না। হ্যাঁ, অভ্যাস এরকম ব্যাপার স্যাপার রয়েছে। কিছু একটা হয় বা হয় না, কিছু একটা হয় বা হয় না, কিছু একটা ঘটে বা ঘটে না। তাহলে তিন রকম জিনিস বোঝায় প্রেজেন্ট সিম্পলি। সেটা হচ্ছে এক, কেউ কিছু একটা করে বা করে না, কিছু একটা ঘটে বা ঘটে না, কিছু একটা হয় বা হয় না। এবার আমরা চলে আসবো প্রেজেন্ট সিম্পলের বাক্য কতগুলো আমরা দেখে নেব। প্রথম বাক্যটা আপনাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে আই ডু ইট। আপনারা ইংরেজিতে শিখেছেন আই বলতে বোঝায় সাবজেক্ট, অর্থাৎ কি না, যে ব্যক্তি কাজ করছে, তাই না? নেক্সট ডু, যে কথাটা দিয়ে, যে শব্দটা দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটাকে আমরা বলি ভার্ব, লিখলাম ভি। এবং তারপরে ইট বলতে এটা। এই দেখুন আই ডু ইট, আমরা বলছি আই ডু ইট, আমি এটা করি। তাহলে কি করি, কিটা করি, এটা করি। তাহলে যেটা করি সেটাকে বলছি আমরা অবজেক্ট। অর্থাৎ আমার ভেতর থেকে ডু অর্থাৎ কাজটা করাটা বের হলো এবং কার কাঁধে গিয়ে চাপলো, অর্থাৎ পড়লো ইটের গায়ে গিয়ে, তাই না? তাহলে যার গায়ে, যে জিনিসের গায়ে আমার কর্মটা পড়ছে, কাজটা পড়ছে, ভার্বটা গিয়ে পড়ছে, ভার্বের প্রভাব গিয়ে পড়ছে, তাকে আমরা বলছি অবজেক্ট। তাহলে বাক্যটা দেখতে কেমন হচ্ছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর একটা বাক্য এখানে দেখায় আপনাদেরকে, আই প্লে, আমি বললাম আই প্লে চেস, CHESS, চেস। আমি চেস খেলি, দাবা খেলি। আই প্লে চেস, আমি দাবা খেলি। তাহলে আমি কি খেলি? দাবা। এই যেটা খেলি সেটা হচ্ছে অবজেক্ট, আর খেলা কথাটা মানে যে কাজ করাটা বোঝা যাচ্ছে সেই কথাটা ভার্ব, এবং যে করছে কাজটা সে হচ্ছে সাবজেক্ট। তাহলে এই বাক্যগুলো দেখতে কেমন হচ্ছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেহেতু এরকম দেখতে হয় বাক্যগুলো, তাই এদেরকে আমরা একটা নাম দিই, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট টাইপ বাক্য। অর্থাৎ আমরা বলি SVO টাইপ, SVO টাইপ বাক্য। তাহলে প্রেজেন্ট টেন্সে এসে আমরা একটা জিনিস শিখলাম যে এক রকমের বাক্য আছে যেটাতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে লিখতে হয়। এদেরকে আমরা বলছি SVO টাইপ বাক্য। এটা মনে রাখবেন একটু, ব্যাস। তারপরের কথা চলে আসি, আই ইট রাইস। আই ইট রাইস, আমি কি খাই? ভাত খাই। তাহলে আই ইট রাইস, দেখুন কত সহজে লেখা হয়েছে, আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু বাংলাটার সঙ্গে পার্থক্যটা বুঝে নিই। আমি, ইটের ইংরেজিটা হচ্ছে খাই, রাইসের ইংরেজি লিখলাম ভাত। তাহলে আমি খাই ভাত, এমন হয়ে যাচ্ছে, তাই না? বাংলার সঙ্গে একটু পার্থক্য রয়েছে, সেটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ বাংলাতে ছিল আমি ভাত খাই, কিন্তু ইংরেজিতে হয়ে গেল আমি খাই ভাত, এমন হয়ে গেল। অর্থাৎ সবসময় বাংলার সঙ্গে একদম পরপর মিল থাকবে এমন কিছু নেই। ইংরেজি ভাষায় গিয়ে বাংলা ভাষাটা একটু পাল্টে যায়, অর্থাৎ জায়গার পরিবর্তন ঘটে কথাগুলোর, এটা মনে রাখতে হবে। ওকে, নেক্সট কথা হচ্ছে উই প্লে ফুটবল। একই রকম, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। উই সাবজেক্ট, প্লে ভার্ব, খেলি, ফুটবল অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইভাবে আমরা কথা বলছি। নেক্সট ওয়ার্ড, রীতা লাভস মোমোজ। রীতা নামে একজন মেয়ে আছে, সে মোমো খেতে খুব ভালোবাসে। রীতা লাভস মোমোজ। তাহলে রীতা সাবজেক্ট, লাভস ভার্ব এবং মোমোজ অবজেক্ট। এটাও SVO টাইপ, তাই না? এখানে একটা সুন্দর বাক্য রয়েছে, আই ডোন্ট লাইক কম্পিউটার্স। আমার কম্পিউটার ভালো লাগে না, ভয় লাগে, 10 আঙুল চালাতে হয় তো তাই। ব্ল্যাকবোর্ড অনেক কাজের। আই ডোন্ট লাইক কম্পিউটার্স, আই ডোন্ট লাইক কম্পিউটার্স, আমার কম্পিউটারটা পছন্দ নয়। আই ডোন্ট লাইক, দেখুন ডোন্ট লাইক কথাটা পুরোটাই ভার্ব বোঝাচ্ছে, আমি পছন্দ করি না এই কথাটা, তাই না? তাহলে আই ডোন্ট লাইক কম্পিউটার্স, আমি কি পছন্দ করি না? কম্পিউটার্স। তাহলে ওটা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের যে বাক্যগুলো লেখা হয়, যেগুলো দিয়ে আমরা কিছু একটা করি বা করি না বোঝাই, সেইগুলো সাধারণত কেমন দেখতে হয়? এক রকমের বাক্য লিখি, সেটা হচ্ছে SVO টাইপ। তাহলে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট টাইপের বাক্য, বা এটা এক রকমের বাক্য আমরা পেলাম। ওকে, এগুলো দিয়ে কেমন কথা বোঝাই? এই যে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, এগুলো দিয়ে বোঝাই
কেউ কিছু একটা করে অথবা করে না, আমি কিছু একটা করি অথবা করি না, তুমি কিছু একটা করো অথবা করো না, সে কিছু একটা করে অথবা করো না, আপনি কিছু একটা করেন অথবা করেন না, এই রকম বাক্য আমরা বলে থাকি। এর একটা ফর্মুলা টাইপ লেখা যেতে পারে খুব সহজে, যেমন বলছি দেখুন আই ডু ইট, ওকে, যেমন বলছি ইউ ডু ইট, আপনি এটা করেন না, ওকে। নেক্সট আমার তো উই ডু ইট, আমরা এটা করি, তাই তো, দে ডু ইট, তারা এটা করে। কিন্তু একটা ব্যাপার খেয়াল করুন, রিতা লাভস বলেছিলাম, রিতা লাভ বলিনি, অর্থাৎ ভার্বের শেষে একটা এস বসিয়েছিলাম। তাহলে এরকমই ব্যাপার হচ্ছে, আমরা যদি বলি হি ডাজ ইট, আমরা বলবো হি ডাজ ইট, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা বলছি আমরা, হি শি ইট একটা নাম, এদের ক্ষেত্রে আমরা কি করি, এদের পরে ভার্বের পরে একটা এস বা ইএস বসাই, ভার্বের পরে কি করি আমরা, এস বা ইএস বসাই। তাহলে যে ফর্মুলাটা আমরা শিখলাম সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে। প্রেজেন্ট সিম্পল টেন্সে বাক্য বলতে গেলে, কেমন বাক্য বলতে গেলে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কেউ কিছু একটা করে বা করে না এমন একটা বাক্য বলতে গেলে আমরা কি করি, থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি শি ইট অথবা একটা নাম আ নেম, এদের পরে আমরা ভার্বের শেষে কী করি, এস অথবা ইয়েস বলি। যেমন আমি বলি যে মাই ব্রাদার গোজ টু স্কুল, তন্ময় প্লেজ ক্যারাম ওয়েল, তন্ময় ভালো ক্যারাম খেলে, ওকে। নেক্সট বলতে পারি সামিম লাভস ওয়াচিং মুভিজ, সামিম লাভস ওয়াচিং মুভিজ, সে লাভস করে, পছন্দ করে। এই যে ব্যাপারগুলো, এই যে লাভস, আমরা বাক্যের শেষে বিভিন্ন এস বা ইয়েস বলছি, গোজ, এইগুলো দরকার হয় কখন, যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার করছি। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এর সঙ্গে পার্সনের উপর একটা ভিডিও আপলোড করে দিচ্ছি, সেটা আপনারা দেখে নেবেন, ওকে। তাহলে এটা আমরা মনে রাখবো, এইটুকু ছোট্ট ফর্মুলা, যদি কেউ মনে করেন এগুলো লিখে নিতে পারেন। এছাড়াও কিন্তু আরও এক রকমের বাক্য আমরা প্রেজেন্ট টেন্স থেকে বলে থাকি। কোন প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট সিম্পল, প্রথম ভাগ থেকে বলে থাকি। সেটা কি, সেটা আমরা এখানে শিখে নেব, ওকে। দেখুন আমি বলছি, এরপরে বাক্যটাকে বলিনি, প্রথমটা আমরা শিখলাম কেউ কিছু একটা করে বা করে না, এরপরে আমরা শিখবো কিছু একটা হয় বা হয় না, কিছু একটা ঘটে বা ঘটে না, তাই না? আচ্ছা, প্রথম বাক্যটা হচ্ছে আই অ্যাম রাহি, আই অ্যাম রাহি, আমি রাহি, ওকে। তাহলে আমি হই, তাই না, আমি বলছি আমি হই রাহি, ওকে, বা আমি হলাম রাহি। আই অ্যাম আ টিউটর, আমি হলাম একজন টিউটর, তাহলে আমি একজন টিউটর, ওকে। দেখো এটা হই বলছি, আমরা বাংলায় বলি না শহরে, তাই না, আমি হই একজন টিউটর, আমরা বলি আমি একজন টিউটর। তাহলে কেউ কিছু একটা হয় অথবা নয়, যেমন এইটা একটা পেন, ইট ইজ আ পেন, ইট ইজ আ পেন, ওকে। যেমন এটা একটা রুমাল, দিস ইজ আ হ্যান্ডকারচিফ, ওকে। দিস ইজ আ ডাস্টার নাও, এটা একটা ডাস্টার হয়ে গেছে মোছার জন্য, দিস ইজ আ ওয়াইপার নাও, এখনও ওয়াইপ করছি, তাই না, ওকে। তাহলে এইটা কিছু একটা হয় অথবা কিছু একটা নয়। যেমন মনে করুন এটা একটা বক্স রয়েছে আপনাদের সামনে, দিস ইজ আ বক্স, দিস ইজ আ বক্স, দিস ইজ আ বক্স, এটা হয় একটি বাক্স, ওকে। সেরকমভাবে আমরা বলতে পারি যে কেউ কিছু একটা হয় অথবা কেউ কিছু একটা নয়। যেমন রাজু ইজ মাই ব্রাদার, আপনি বলছেন রাজু ইজ মাই ব্রাদার, রাজু ইজ হয়, রাজু ইজ বলতে কি হচ্ছে হয়, রাজু হয় মাই ব্রাদার, মাই বলতে আমার, ব্রাদার বলতে ভাই, রাজু হয় আমার ভাই। আমি বলছি হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, সে একজন ইঞ্জিনিয়ার, রাজু হয় একজন ইঞ্জিনিয়ার, সে হয় একজন ইঞ্জিনিয়ার। আমি যদি বলতাম সে ইঞ্জিনিয়ার নয়, কি বলতাম, হি ইজ নট অ্যান ইঞ্জিনিয়ার, সেটা পরে শিখবো আমরা। দিস ইজ মাই নিউ পেন, দিস ইজ মাই নিউ পেন, আমি বললাম যে দেখুন এটা আমার নতুন পেন, দিস ইজ মাই নিউ পেন। দিস ইজ মাই বেস্ট ফ্রেন্ড রবি, সাপোজ আমি বেস্ট ফ্রেন্ড রবিকে নিয়ে এসেছি এখানে আপনার সঙ্গে পরিচয় করে দিচ্ছি, বলছি এটা একটা পার্টি চলছে মনে করুন, বলবো যে হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মাই বেস্ট ফ্রেন্ড রবি, দিস ইজ মাই বেস্ট ফ্রেন্ড রবি, এটা আমার বেস্ট ফ্রেন্ড রবি। দিস ইজ নট মাই অ্যাক্স, এই গল্পটা আপনারা শুনেছেন, কাঠুরিয়ার হাত থেকে পড়ে গেল কুঠার, জলের মধ্যে জলের দেবতা উঠে আসলেন, অনেকগুলো কুঠার নিয়ে, প্রথমে সোনার রূপোর ইত্যাদি নিয়ে এসে দেখালেন। তো সৎ কাঠুরিয়া কি বললো, স্যার দিস ইজ নট মাই অ্যাক্স, দিস ইজ নট মাই অ্যাক্স, এটা আমার কুড়ুল নয়। তাহলে কি বলবো আমরা, দিস ইজ নট, তাহলে এই বাক্যগুলো কেমন দেখতে হচ্ছে একটু দেখে নিই, তারপর আমরা শেষের দিকে যাচ্ছি। দেখুন প্রথমে সাবজেক্ট যে কাজ করছে, তারপর হই অথবা হয় না, তারপরে কিছু একটা বলছে। যেমন দেখুন রাজু ইজ, সে হয়, হই হয় হও। যেমন এখানে একটা বাক্য রয়েছে ইউ আর তুমি হও, ইউ আর অ্যান ইন্ডিয়ান, আপনি একজন ইন্ডিয়ান, বা তুমি হও একজন ইন্ডিয়ান। ইউ আর অ্যান ইন্ডিয়ান, ইউ আর তুমি হও, তাহলে কেউ কিছু একটা হয়, তুমি হও, সে হয়, এটা হয়, ওটা হয়, এই যে কথাগুলো, তারা হয়, এই যে কথাগুলো বলছি আমরা, এগুলো
কীভাবে বলছি, প্রথমে সাবজেক্ট, তারপর একটা দেখুন ভার্ব রয়েছে, এই ভার্বগুলোকে অ্যাম, ইজ, আর, এই ভার্বগুলোকে আমরা কি বলি, বি ভার্ব বলি, তাই না? তাহলে এটাও রয়েছে প্রথমে কি সাবজেক্ট, তারপর ওটাকে আমরা ভার্বই বলবো। কিন্তু তারপর দেখুন এই যে অ্যাম, ইজ, আর হচ্ছে কথাগুলো, এই কথাগুলো কিন্তু সরাসরি কারো কাঁধে চাপছে না, অবস্থা বোঝাচ্ছে। আমি বলছি ইউ ক্যান সি দিস পেন ইজ রেড, দিস পেন ইজ রেড, এটা কি কোনো কাজ করা বোঝাচ্ছে, কেউ কিছু একটা করে বোঝাচ্ছেন, এর অবস্থা বোঝাচ্ছে। ইউ ক্যান সি, আপনারা দেখতে পাচ্ছেন যে দিস ইজ আ স্কোয়ার, এটা কেমন দেখতে, একটা স্কোয়ার আকার দেখতে। এই যে বোর্ডটা দেখছেন দিস ইজ রেক্ট্যাঙ্গুলার, দিস ইজ রেক্ট্যাঙ্গুলার, এটা কেমন দেখতে, রেক্ট্যাঙ্গুলার, তাহলে অবস্থা বোঝাচ্ছে। আমি বলছি এখন বসন্তকাল, ইট ইজ স্প্রিং নাও, ইট ইজ স্প্রিং নাও, অথবা এখন সামার, মনে করুন দিস ইজ সামার নাও, তাহলে এখন সামার চলছে, তাহলে কী বোঝাচ্ছে, অবস্থাটা বোঝাচ্ছে, অর্থাৎ বাক্যটার সম্পূর্ণতা দিচ্ছে। অর্থাৎ আমরা যদি বলে দিই এখানে আই অ্যাম, কোনো মানে বোঝা যাবে না। আমরা যদি বলি আই অ্যাম অথবা রাজু ইজ, তাহলে রাজু কি হয়, আম কি না, এটা যেমন আমি বলি ইউ আর হোয়াট, না প্রশ্ন চলে আসবে, ইউ আর হোয়াট, আমি কি, আপনি কে, বা আপনি কি। আমি বলবো ইউ আর অ্যান ইন্ডিয়ান, এবার ঠিক আছে, ইউ আর মাই ফ্রেন্ড, এইটা ঠিক আছে। তাহলে মিনিং অর্থাৎ অর্থটাকে সম্পূর্ণ করে এই শেষের অংশটা, এর জন্য এটাকে আমরা ইংরেজিতে বলি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে যেটা অর্থের বা মানের সম্পূর্ণতা নিয়ে আসে, অর্থাৎ একটা বাক্য শুনতে কেমন আতখ্যাপসা লাগছিল, কেমন মিনিংলেস মনে হচ্ছিল, সেটা মিনিংয়ের সম্পূর্ণতা বা পূর্ণ রূপ দিল একটা, এইটাকে আমরা বলবো কি, আমরা এটাকে বলবো কমপ্লিমেন্ট। তাহলে এই বাক্যগুলো দেখতে কেমন হচ্ছে, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, এসভিসি টাইপ, মনে রাখবেন কথাটা খুব কাজের, পরে কাজে লাগবে, এসভিসি টাইপ, অর্থাৎ সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট টাইপ। ওকে, নেক্সট লাস্ট কথাটা যেটা রয়েছে এখানে, দিস ইজ আ হোয়াইট বোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ আ হোয়াইট বোর্ড, এটা একটা হোয়াইট বোর্ড, তাহলে এটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড। এইবার এই কথাগুলোর সঙ্গে সঙ্গে আরও কিছু কথা আমরা শিখে নিতে পারি। দেখুন খুব অল্পর মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি এটা, যেমন আমাদের এখানে বর্ষার সময় বৃষ্টি হয়, তাই তো, তাহলে ইট রেইনস, RAINS, রেইনস, ইট রেইনস ইন মনসুন, মনসুনের সময় বৃষ্টি হয়। বাক্যটা কেমন হলো দেখুন তো, ইট রেইনস, কোনো কাজ করা বোঝাচ্ছে না কিন্তু, তবু বাক্যটা কেমন হচ্ছে সেটা দেখতে হবে। ইট রেইনস, বৃষ্টি হয়, ইন মনসুন, মনসুনের সময়, অর্থাৎ এখানে বর্ষার সময়, তাহলে ইট সাবজেক্ট, রেইনস দেখুন ভার্ব আছে, তাই না, তাহলে এসভি, আবার এখানে সি রয়েছে, বাক্যটায় কাজ করা বোঝাচ্ছে না কিন্তু, বাক্যটা অবস্থায় বোঝাচ্ছে। বৃষ্টি কোনো কাজ করছে না এখানে, বৃষ্টি বলে কেউ যদি কাজ করতো সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু বৃষ্টি পড়ছে এটা তো কোনো কাজ বোঝাচ্ছে না। ওকে, আমরা বলছি ইট ইজ, এখন কটা বাজে, ওকে, ইট ইজ 12:30 PM নাও, বললাম যে এখন 12:30। ইট ইজ 12:30 PM নাও, কোনো কাজ করা বোঝাচ্ছে না, তাই না, ইট ইজ 12:30 PM। আমি বলছি যে এখন বসন্তকাল, ইট ইজ উইন্টার, সরি, ইট ইজ স্প্রিং, SPRING, স্প্রিং নাও, আসলে গরমের চোটে শীতের কথা মনে পড়ে যাচ্ছে। ইট ইজ স্প্রিং নাও, এখন স্প্রিং অর্থাৎ কিনা বসন্তকাল চলছে। তাহলে এই যে বাক্যগুলো আমরা বলছি, কোনোটা দিয়ে কেউ কিছু একটা করে বা করে না বোঝাচ্ছে, কোনোটা দিয়ে কিছু একটা হয় অথবা কিছু নয় বোঝাচ্ছে, কিছু একটা ঘটে বা ঘটে না বোঝাচ্ছে, এইগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে এই টেন্সে আমরা ডিটেলস শিখবো, এইটুকু ইন্ট্রোডাকশান ছিল। যদি এটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিছু করুন, তাহলে আমি উৎসাহিত হয়ে পরবর্তী পার্টটা তৈরি করতে পারবো। থ্যাংক ইউ।